আমি আপনিও জুতা আনছো কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা অন সাহায্য পাইব দিকে গড়ইছ কটা কথা বুঝছেন বালা কইরা কয়টা গ এই 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 এবারে শনিবারে 7 গড় কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে গড় ফিসে 500 টাকা করে চান্দা পড়বো মসজিদ রং করবো। এবারে জিজ্ঞেস কয় গড় কয়েক গ সাহায্যের সময় কয় গড় আছি কখন হয়েছে কয় গ এখন জানা তো আব্বা আপনি কি হুবের সিটার হয়েছেন আপনি আপনার গাছ লটকাইয়া ফিটলি কি আই মজবো মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো আমরা সবাই মিললে এক খানো কত না মিলে জুদা আসতা গত শনিবারে না কইলা এরপরে তো এখানে মামুর আইয়া সকলে মিলেই টিলেই দিল মামুর আইয়া মিলেই টিলেই দিছে এখন একখানে খায়। তুমি নামাজ পড়তে গেছো গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারিও ঘুষ খায়, কেশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না টেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কর? মসজিদ কমিটির সভাপতি এবারায় ঘুষ খায়, এবারায় সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে। সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছাই আর আহিস কি তার আর একটু নিচে, এই ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। এবার কথা শুনো, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কেনা বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কন? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছ ধরে খেরুইতে হুক না তো বাতাস এনে উড়াই লইয়া যায়। খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়ে কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেরিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার মধ্যে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার মধ্যে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়ায় গিয়ে সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়। বেড়া তুই দি নির্বাচন আগে ভাত খাইছত্তা, তোর দি বিডার মধ্যে কুত্তা ঘুমায় ঘর তুলতি ফারছত্তা, তুই হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না। এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলো? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হেন রে না কি আর ঠিক। এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তো আরো দুম ধরে থাকবে, আওয়াজ হইব, ভালো থাকবে। হাবিবি কিতা করলো তুমি? আওয়াজ দেখো, তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইলো আওয়াজ, এটা যেন ঠিক থাকে। তো না বাইরের তারা বাইর যারা আছে তারা কীর্তি সব দিক আছে, মসজিদের সামনে দৌড় দিয়ে আগে পড়বো। তারা তখন নমুনা বুঝছে না, অহনো যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা হেন যাইতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ ঠিক কয় না, হ্যাঁ গরম বাতাসটা যদি ভিতরতে পারি জিজ্ঞা তো শরীরটা সর্দ হইয়া উঠবো, এটি ওইব এটি কথা। মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে, দেখছ পিছা চা ওহন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন, ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেখ, তোমার কি বইটা কইছি? তবে তো দাঁড়াই থাকতে কইতে আসি, তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াইতে হ, তো হইলে একটা সুবিধা আছে। এগুলো ঠান্ডাটাও কমাইয়ে, আর আমরা বাইক গিয়া কইতাম পারলাম যেই লুক হইছি, জায়গা হইছে না। না সবাই কন মার হাবা, ধরে কন মার হাবা।
তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, বেশি টাকা বেশি ঝামেলা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা সৎ পথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দৈন্য মানুষও আমি না, তারপরে 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের হাতে যখন টেহা ইয়ে মসজিদ হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় হগিন্দি বেটির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের হাতে যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়। আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামও গান হয়, ফিডাফিডি হয়, হেতে হেতে হ্যাঁ নয় এই তারার লোক হেতাটারে লাগাই দিয়া তে মজা পায়, হেতাটার ফার্ম দিয়া নামাই দিছে বইয়ের রইছে গীতটা লাগিয়া না লাইবা। আমি আসি না তোমরা লোকে এগুলো কয় হেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুনু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও হাফের মতো সুযোগ উদাম করে ফথাত করে কয়টা দিয়া দিলে আব্বা আব্বা করে বাড়তে গেল গোল, ঠিক কিনা কও? খারাপ মানুষ বেশি না, 2-4টা খারাপ মানুষের কারণে আজকে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কও? ওই যে আমি কইছিলাম ইসলামটা কায়েম করা। এখন আপনারা হয়তো জানতেন চাইবেন হুজুর ইসলামটা কায়েম হইলে কি তৈব? অক্ষরে সহজ করে কইতে আসি ইসলামটা কায়েম হইলে কি তৈব। আপনার খেয়াল করেন সবাই মনোযোগের সাথে আপনার সিহন কত হইতে আছে সব আমার দিকে চাই তার হ্যাঁ স্যার গীতে আমার দিকে চান ওয়াজ হ্যাঁ চাই হইছে হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ইসলাম কায়েম হইলে কি লাভ এটা কি কইলে তা কথা না কইলে তা? আপনার ঘরটা ভাঙা, টিনের চাল দি ফুরান, বিরক্ত করে না বাবা, ছোট মানুষ ছোটোর মতো না থাকবা, বেয়াদবি করবা না, চুপ করে বসে থাকো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনার ঘরটা ভাঙ্গা মানে টিনগুলা ফুরান হয়ে গেছে, টিনগুলা জাজরা জাজরা হয়ে গেছে। এখন বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, খুব খেয়াল করেন কইলাম। এখন ঘরের ভিতরে যে পানি পড়ে আপনি তো ম্যাগডা আইলে আপনি মাইকটা আর একটু কমাও, ম্যাগডা আইলে আপনি কি করণ লাগে? ওই ঘুমের তো উঠটা আপনি বইয়া থাহন লাগে, বইয়া রেহেন। কেউ ধরে আপনি সুইটটা বাচ্চাটা ধরে কাপটা, কেউ মগডা, কেউ চকডা, কেউ বালতিটা, কেউ ডেক্সিটা, সারা করে দিয়ে ফানি ফোড়ে। তো এখন ফানি ফোড়ার কারণে আপনি আর ঘুমাইতেন পারেন না, এটা আপনার কষ্ট হয়। আচ্ছা, তো ঘরের ভিতরে ফানি ফোড়ার কারণে আপনার কষ্ট হয়, আপনি ঘুমাইতেন পারেন না, আপনি মানুষ, এই ঘরের মালিক। আচ্ছা, ফানি যখন ফোড়ে এই ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি? কথা কইেন সকলে। আমি বললাম বারবার কই কয়েকবার কই আলেছি কথা কইতেন আপনি আমার আপনি দুম ধরে বয়ে থাকলে তো ওয়াজ হইতো না। তো খাউন্না বালা হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি খাউন্না বালা নয় যেডি দিছে এডি লাড়ি সারে শাহিদারে গুলাম সেতুরে, ঠিকলিও ইয়া খাইতে পারে টমেটো ওটাতে ওটাতে খাইতে পারে না, হমান দইয়া বইয়া রইছে, তারে দমক দম লাগেনিও। আমরা কইলাম এখন আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউন্না। দেওয়ানের লগে লগে কথাটা টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, তো না আমি আবার দেওয়ান লাগবো, আর যেডি দিছে এডি যদি লড়ে সরে তো কার দেন গিতা, ঠিক নিও কথাটা কনের লগে লগে টান দিয়ে লয়ে যাবেন গা। ঘরটার ভিতরে তালাফুকা আসেনি রে, ইঁদুর আসেনি, টিকটিকি আসেনি, ব্যাং আসেনি। যেই বৃষ্টি আইলে ফানির লেগিয়া মানুষটি বইয়া থাহে ঘুমাইতে পারে না, তাইলে ইন্দুরের গাও ফানি পড়েনি, টিকটিকির গাও পড়েনি, তালাফুকার গাও পড়েনি। আচ্ছা, এবার আপনি যখন ঘর তুলছেন এখন এই ফানি পরে দেখে আপনার বউয়ে বাপের বাড়িতে গিয়া কিছু টেহা পয়সা আনছে, আপনিও জমাইয়া টমাইয়া কষ্ট করিয়া কয়টা নতুন টিন লাগাইছেন, মার হাবা কইতেন না? আচ্ছা, এবার আইয়েন টিন ডিজে লাগাইলেন, অহন আর ঘরও ফানি ফোড়ে না। ঘরও ফানি ফোড়া না দেখা আপনি হনকের হাইজরাইত ঘুমান, অক্কারে শেষ রাইত উঠেন ম্যাগ আইলে আরো ম্যাগ ঘুমটা আরো জমে বালা, আওয়াজ দেয় লেলিরা বাতাস দেয় খেথা। মার হাবা কর না কেন?
এবার ওরা আরামে ঘুমায়, ম্যাগ আইতে থাও আর ওহন ম্যাগ আইলে ফাল দিয়ে উঠন লাগতো না, যেহেতু সালো 3 লাগাইলে সুবহানাল্লাহ কেন তো মিথল মার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, তুমি ওই ঘরের ভিতরে নতুন টিন লাগানোর কারণে তুমি যেমন ইচ্ছে মতো ঘুমাইতে পারো, বৃষ্টি আসলে তোমার কষ্ট হয় না। এখন ঘরের টিন লাগানোর পরে শুধু মানুষটাই আরামে থাকে না, ঘরের ইঁদুরগুলারও এখন আরাম, টিকটিকিরও আরাম, ওই তেলাপোকারও আরাম, ব্যাঙ্গেরও আরাম। এইটিও ম্যাগ আইলে আর গাও ফানি পড়ে না, আরাম মতো থাকে। ভাই মুসলমান, ইসলাম এমন একটা জিনিস, ওই ঘরটার মতো। ঘরটা ভালো হইলে মানুষ যেমন আরামে থাকে, টিকটিকি ইঁদুর যেমন আরামে থাকে, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, মুসলমান যেমন আরামে থাকবে, হিন্দুরাও আরামে থাকবে, বৌদ্ধরাও আরামে থাকবে, পুরুষ আরামে থাকবে, মহিলারা আরামে থাকবে, যার যার অধিকার সে পেয়ে যাবে, কারোর উপরে নির্যাতন জুলুম আর থাকবে না, ঠিক কিনা? ঘর ভালো হইলে সবার যেমন লাভ, ইসলাম কায়েম হয়ে গেলে সবার লাভ। এই জন্য আল্লাহ কয় নামাজ পড়া যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ কয় না? যেমন আরো কই সহজ করে কই, যদি আজ ইসলাম থাকতো, আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে ভিডিও কইছে, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। কইছে নি রে? এটাকে বানাইয়া কইতাছি না, সত্য কইছে নি? তাইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হইছে, সিরা খাইতো, রুটি খাইতো, বন খাইতো, তো অবশ্যই তো লুবো পড়ছে। বন খাইতে কোনো 400 কোটি টাকা লাগে না, লাগে? বাড়ি করতেও 400 কোটি টাকা লাগে না, তাহলে তার লুবে পাইছে। তো নিশ্চয়ই হেবিরে আবার কইছে তো, কে রে 400 কোটি টাকা দিয়ে কিতা করেতে? হেলিকপ্টার দিয়া চলে। কি কাপ্টার? হেলিকপ্টার দিয়াতে চলে। আরে তুই বেটা ফিয়ন, তুই ফিয়ন, তোর প্রধানমন্ত্রী কয় তুই হেলিকপ্টার দিয়া চলস, আর প্রধানমন্ত্রী যেই কথাটা কইলো কোনের আগে কুদ্দুর চিন্তা করলো না, আমি এটা কিতা কইতে আসি, এই কথাটা কি ঘরের ভিতরে থাকবো, এটা বাইরে জায়গাতে বিদেশতে হুন্ডা লাইতেছে না। হ্যাঁ, তার আমরা কিতা কইব যে একটা দেশের ফিয়ন, কত দুর্নীতি হইলে দেশটার ভিতরে, কত বড় জালিয়াতি হইলে, কত বড় চুরি ডাহাতি থাকলে এই দেশটার ভিতরে একটা ফিয়নে 400 কোটি টাকার মালিক হয়। কেউ ডরে জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলেই তো ফিয়নে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি জানি কত কোটি টাকার মালিক? কেউ জিগাইছে না দেখে না, বাচ্চা গেছে। এটা যদি কেউ জিগাইতো, এটাকে অন্যায় হইল? আমার কথা কেন অন্যায় হইল? সহজ কথা, মসজিদের মুয়াজ্জিনে যদি 25,000 টাকা বেতন পায়, তো ইমামে কি কম পাইব না বেশি পাইব? এটাকে আবার জিগান লাগে নাকি? এটা বেহতারেও বুঝে। মুয়াজ্জিনের যদি বেতন হয় 25,000, তাহলে ইমামের বেতন 5,000 টাকা হইলেও বেশি হইব। হেডমাস্টার ফিওনে যদি দপ্তরিয়ে যদি বেতন পায় 20,000, তাহলে হেডমাস্টারের বেতন কম হইব না বেশি হইব? তাহলে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত? ঠিক রে? কি দেশটার মধ্যে আমরা থাকতে আছি। আচ্ছা, এবার যদি কোন হুজুর কিতা করতাম, কিতা করতাম, ফিওনে যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল গা, হইল কেমনে? আমি কিছু ওইছে একটা কারণে কইলেটা, এই কারণটা হইল বিচার নাই। এক কথায় তারপরে কি বিচার নাই, সেটা আবার ভাঙ্গা কয়াম। কি নাই? কি নাই? বিচার নাই দীক্ষা হ্যাঁ মনে করছে আমি ফিওন হইও টেহা মাইরা দিলে যেহেতু বিচার হয় না, সমস্যা কি? কন্ট্রাক্টর আমি ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বইছে বাস, এরপর তার কিছু ক্ষতি হয় না তো? তার লাইসেন্সও বাদ যায় না, তার লাইসেন্সও বাদ যায় না, ফরের কাম পাইতেও তার সমস্যা হয় না। তে দল করে তো, দলটাতে করে বড়বড়া, বড়বড়ায় দল করে, তে দল করে।
হন্তে বাস দিলেও কন্ট্রাক্টারই পায়, এই রড না দিলেও পায়, দুপুরইয়া লইয়া পড়লেও বিচার নাই, বিচার নাই। যদি একটা টাকা আটকে রাখতো, 5 লাখ টাকা আটকে রাখছে, কয়টা হাজার নাকি রে, কয় 2 বছর চাইয়া লই, তোমার বৃষ্টি হেনি 2 বছর চাইয়া এরপরে টাকা দেওয়া হবে। যারা রাস্তাত ফিস করতো আইয়ে যদি কইতো 2 লাখ টাকা আটকাই রাখবো, কয় লাভ হয়নি এত টাকা, কয় লাভ হইল না হইলে নাই, কাম যখন করছো 2 লাখ টাকা আটকা, যেই দিন 2 বছর থাকবো দেখবো ফিস জোতার লগে উঠটা জায়গায় নি, যদি জোতার লগে ফিস উঠটা বাদ জায়গায় টেহা পাইতা না, ঠিক কিনা? আমরা দেশে 15 দিন একটা রাস্তা যায় না, 1 মাসও একটা রাস্তা যায় না, এগুল দিয়ে জোতা ফিস করে যাইতেছে। আরেকবার আটটা গেছে, জোতার লগে ফিস নিয়ে বাইক গেছে গা, ইটটি আবার বাইয়া রইছে, চাইয়া রইছে আইস দিয়া। কারবার কি তার এটা দেশ? এর কোনো আইন আছে না, কোনো বিচার আছে? কারবারটা কি গেছে দেশটার ভিতরে? না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক। আচ্ছা, এটা বন্ধ করুন কেমনি, এটা কি কইলে তা? একবারে সহজ, একবারে সহজ। অন কইলে আপনি বুঝা লাগবেন। মনে করেন সারা বাংলাদেশের তে বিখ্যাত একটা সুরের বিচারে বার করছে সকলে মিল্লা, সারা বাংলাদেশ রাহাত কুটি। এই বাচ্চাটা বেয়াদব সাংঘাতিক, সে কিন্তু এটা দুষ্ট না, বেয়াদব। এই বয়সে এত বেয়াদব হয়ে গেছে, এত বাহি বয়স কিতা করবো, কি দল করবো তুতে? সাংঘাতিক খারাপ। বাবা কথা বললো না, তোমার তো 2 বার ডাক দিয়া লাইছি এর ভিতরে, তোমার লগের টি আছে না এখান দি? তাই মনে করছে হুজুর যদি আদর করে রাখো, আমি যে অন্যতন ফাড়িতে তো জানে না। আমিন কন, জোরে কন। তো এটা কি বন্ধ করতেন চান আপনারা? একটা মাত্র কাজ, সারা বাংলাদেশ থেকে আপনি একটা লোকরে চিহ্নিত করছেন, তো শত শত হাজার হাজার কোটি টাকা তো লুটফাট করছে। এটা কোনো অভাবের তাড়নায় করছে না, এটা কোনো ভাত খাওয়ানোর লেগা করছে না, এটা ঘর দরজা তুলনের লেগা করছে না, তার বউয়ের শাড়ি কিনতে পারে না লেগে কোনো কোটি কোটি টাকা চুরি করণ লাগে না। তাহলে তে কেন করছে? তা করছে নিজের জীবনটারে, তাই মনে করছে যে আমি কি আর মরামনি, সুতরাং আমি অনেক বছর থাহাম, আমার কোটি কোটি টেহা হইব, বছরে বছরে গাড়ি বদলাইব, তার বউয়ের একটা গাড়ি, তার নিজের একটা গাড়ি, তার ফুতের গাড়ি, তো একটা স্যারারা লাগাইলে আল্লাহ যা করে করবো। এই চিন্তায় যেতে টাকা বানাইছে, ইসলামের দৃষ্টিতে যদি সাব্যস্ত হইতে সুর, তাইলে ইসলামের বিচার হইল তারে ঢাকা রাজধানীতে ওখানে মূল স্পটে তারে চুরি সাব্যস্ত করিয়া তার আত্রা কাটালাও, এটা হইল তার বিচার। আচ্ছা, ও সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি আত্রা কাটালাও যেত, আপনারা কন এবার নিজের বিবেকে কি কয়, সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি? হইল চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে হাত, তুমি কইলাম থাকতাম না। হাবিব খেয়াল করছো নি কথাটা? আত্রার ফেল চাইয়া কইল আত্রে, ও আতে কইল মনে করে টেহাটা ধরতে আসে না, তো চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ শূন্য দৌড়েন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবো খুব দিয়া। সারাটা বাংলাদেশ তারের মতো সুজ হয়ে গেল গোল সু ঠেহালাই রাখলে অন্য ফাইলের নইল, ঠিক কিনা কম? এবার আসো বলে হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবন এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে শুনলে তো বুঝবা। কইলে তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, সাইরুগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের বালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া। একটা ফলায় দেখা কয় গো তোমার কি ডর লাগে না, তোমার কি ভয় লাগে না? তুমি যেমনি টাকা টুকাটি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কি তা করবা? তোমার ডর করে না? বেডিটায় ঢাক দিয়া কয় হ ডর করে।
তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিডবো, শৈলটা মন হইয়া শৈলটা এবারে বিজারা দিয়ে উঠছে। তুমি আমার যে ভয় দেখাইছ, এটা যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি যে একটা ফলায় আমারে আমার জিনিসের ডর দেখাইছে, আমার টেহার ডর দেখাইছে, এটা কি আগিলে দিন মনে করছ? জাহিলিয়াতের জমানায় একটা গেলে যার যেমনে মনটায় ধরছে লুটফাট করছে, যার যেমনে মনে ধরছে খাইছে, কি এল হালাল কি এর হারাম, যেমনে মনটা ধরে এমনি চলছে। এখন উমরের জমানা, বাঘে বসে এক গাড়ো পানি খায়। তুমি ইসলামের কিছু বুঝছো? তুমি যে খালি আমার দিকে চোখ তুল্লা চাইছো, তোমার চোখটি যে জাগাত থাকতো না, উমরে যদি টের পায়, সেইটাই আমি ডরাইতে আছি। সুবহানাল্লাহ কন্যা দি। এবার বুঝেন এর দূর কথা কইল কে রে? বুড়া বেরিয়ে জুয়ান ফলায় কি ধমকটা দিছে জুয়ান ফলারে। আর যদি এ বেডির মালো ধরে টান দিত, কিটা খিচা লইল নইলে এবার কয় খারাপ আসিল বেড়ে, তার কোনি সাইড সাউন্ড এলে কত বয়স রং সাইড লইলে। ঠিক কিনা কম আব্বা? আমরা ইসলাম না ফাইতে ফাইতে ইসলামের যে একটা মজা আছে, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, এটা আমরা বুঝলে এলাইছি। হুজুর এরকম হইল, আরো কতটা লইল কইলিটা। আমিরুল মুমিনিন ইসলামের পঞ্চম খলিফা কয়, ওনার নাম হইল কি নাম? হজরত এই যিনি পঞ্চম খলিফা, হ্যাঁ না ৬০ জন খলিফা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী। আরেকজন কয় ওমর বিন আব্দুল আজিজ। ওনারে কয় ইসলামের পঞ্চম, মারহাবা কয় না রে, ওনারে কয় ইসলামের পঞ্চম খলিফা। ওনার জমানায় দেশের ভিতরে যখন এরকম এই মুসলমানরা বাস করতে আছে, দেশটার ভিতরে এমন একটা সুন্দর ব্যবস্থা হইছে, দেশটার ভিতরে একবার জাকাতের টেহা লইয়া এবারে ঘুরতে আছে, নেউন্যা পায় না। জাকাতের টাকা আছে, নেউন্যা পায় না। দাদা ৩-৪ দিন ধরে দিনে রাইতে ঘুরিয়া টেহা দিলে ধন দরকার। জাকাত ফরজ না, এটা তো মসজিদও টেহা দেওয়ার না। মসজিদও টেহা দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। এবারে খুঁজছে টেহা দেন, আমার ফুতের বিয়া করাইতাম পারি না, আপনার সবাই কিছু সাহায্য করেন। এবারে দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। কিন্তু যদি আপনার উপরে জাকাত ফরজ হয়, দিলে সওয়াব হইব, না হইলে কোনো হইতো না। বিষয়টা কি এরকম? না দিলে কবিরা কোনো হইব। রাষ্ট্র যদি ইসলামী হয়, তাহলে নিয়ম হইল আপনার আইন কইরা বাইতে আইয়া হিসাব কইরা আপনার টেহাদি আদায় কইরা নিল। তখন তো আপনি আর দিলেও বাঁচেন, না দিলেও নাই। আপনি যেমনি মধ্যে এমনি চল্লা লাইতেছেন, এত সোজা না ইসলাম। ওমর বিন আব্দুল আজিজ ওনার জামানায় টাকাগুলা ওই মানুষটা জাকাত পাওনা দানা হইছে, টাকা সব থুবাইয়া রেডি করছে, রাস্তায় রাস্তায় আনে, যারে পায় তারে কয় ভাই জাকাতের গড়াতে হাসিল নিবেননি। হ্যাঁ বেড়া কয় না আমি জাকাত খাই না, আল্লাহ আমারে সামর্থ্য দিছে। কয়েকদিন ঘুরতে ঘুরতে জাকাতের টাকাটা যখন আদায় করা গেল না, মানুষটা এবার ভয় পাইয়া, আহারে জাকাতের টাকাটা আদায় করতে পারলাম না। এই মানুষটা আবার ভয় পাইয়া চিন্তা করলো আমি কেমনে আদায় করতাম। ঘুরতে ঘুরতে গিয়া দেখে সন্ধ্যার পরে একটা ভাঙ্গা ঘর। মনে করছে এবার আর ঘরটা যেহেতু ভাঙ্গা, এবার আই বোধহয় জাকাতের টাকা খাইলেও খাইতে পারে। এখন এবার আর ঘরের দরজা গিয়া দেখে দরজাটা খোলা। এবার ইটা দিয়া টেহারা হালাইয়া কয় জাকাতের টেহারা দিয়া গেলাম খাইয়া লাইয়ার। এবার এটা খেলাকে খেলা না, এবার টেহা লইয়া দৌড়তে আছে হাতার পিছে। বেড়া তুই আমার জাকাত দেশ কি? আমি 3 দিন ধরে ঘুরাই মাত্র ঘরে ঢুকছি। আমি যদি টেহা লইয়া ঘুরতে আসি, দেওয়ানের লেগে মানুষ পাই না, তুই আর জাগা বিচাইরা পাই সত্তা, তুই আমার ঘর কে রে জাকাতের টেহা দিছত। বেড়া আমিও তো জাকাতের টাকা লইয়া 3 দিন ঘুরতে আসি, দেওয়ার মতো জায়গা পাই না। বলো সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তা আমরা দেই তার খবরও নাই। যে বেড়া জাকাত দেয় না, হ্যাঁ বেড়ারে জিগাইছে হুজুরে জাকাত দেননি, কই দেয়নি কি তা সারা বছরে তো। তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত দেয়। তোরে সারা বছর জাকাত দিতে কইছে কেডা? জাকাত দিবা বছরে একবার, হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো যখন কইছে সারা বছর জাকাত দেই, তো জিগাইছে সারা বছর কেমনে জাকাত দাও? কইবা সেদিন দিয়ে হোক বেরিয়ে সব দিলাম না।
হগির নেবেড়িতে চাউল দিছে নেবেড়ে জাকাত দিছে হ্যাঁ যদি ইয়ারে তার লুঙ্গি বেড়ে কিনে দিলাম না না আব্বা আপনি জাকাত বুঝেনি নাই জাকাত আপনি বুঝেন নাই আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই আবার যে বন্যা গেল আমরা উত্তর গুল আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে কত নাদান হইছে কত লোভী হইছে জিগাইছি ভাই আপনারা ঘর আপনারা বাইক ঘর করা কয় আমরারও তো 7 ঘর কয় কেমনে কয় আমার ফাস্টফুড আমি কই তারা কি জুদা কয় আজ্জানি কবে থেকে তো জুদা এবার আর ফাস্টফুডে 5 ঘর আমি আর 2টা কার কয় আমার একটা আমার বউয়ের একটা তারা বলে জুদা খায় আমি আপনিও জুদা কয় আজ্জ কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা দিই অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা কথা বুঝছেন বালা কইরা কয়টা ঘর এই এবার শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো মসজিদ রং করবো এবারে কয় ঘর কয়েক ঘর সাহায্যের সময় কয় ঘর আছি কখন হয়েছে কয় ঘর তখন জানা তো আব্বা আপনি কি হুবের সিটার হয়েছেন আপনি আপনার গাছ লটকাইয়া ফিটলে কি আই মজবো আপনার গাছ লটকাইয়া ফিটলে আই মজবনি কন সাহায্য নেওয়ার সময় আপনারা হইয়া যাইতেন 7 ঘর আর দেওয়ার সময় মসজিদ টাকা দেওয়ার সময় সবাই মিল্লা 1 ঘর ভাই যত চালাকি করো কেউ বুঝুক আর না বুঝুক আমার আল্লাহ বুঝে না কি বুঝে না কার লগে চালাকি করতে আস কার লগে চালাকি করো মসজিদ কমিটিরে ফাঁকি দাও তুমি আল্লাহরে ফাঁকি দাও মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো আমরা সবাই মিললে একখানো কত না বলে জুদা আসতা গত শনিবারে না কইলা এরপরে তো এখানে মামুর আইয়া সকলে মিলেই টিলেই দিল মামুর আইয়া মিলেই টিলেই দিছে এখন একখানে খায় আহারে মুসলমান আহা কোদের চিন্তা করেন আব্বা ওয়াজ শুনতে শুনতে অনেকে বুড়ো হয়ে গেছেন গা ওয়াজ শুনতে শুনতে টান টান চামড়া ডিল হইছে কালা দাড়ি দি সাদা হইছে দাঁতলা মুখটা দাঁত ছাড়া হইছে আগে আপনার গালের চামড়া কি মোটা আছি আর অহন আপনার এরকম এমন হইছে গালের চামড়াটা ফোয়া খানেক তেল ধরে দাঁত মাত ফুরে ভিতরে ফিল গাতা হয়ে গেছে কত আপনি এখনও তেল রেখা সরাসরি তেল দিতেন পারেন কারবার কি আপনার আপনি মরতেন না কি চালাকি শুরু করছেন আপনি কার লগে চালাকি করেন আপনি থাকবেন গত বছরে না এত মজা করে গেলাম জহির ভাইয়ের লগে গতবারে না বছরটাও তো গুলল না বছরটাও তো গুলল না এই তো জীবন বুঝেন কিছু চিন্তা করেন কিছু এটাই জীবন মুসলমান এবার মন দিয়া 3টা কথা শুনবা আমি তোমাদের জন্য হাদিসটা নিয়ে এসেছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছেলেটা বসান তারে বাবা তুমি তো আমার ওয়াজ জানো না আমার ওয়াজের সময় যে উড়ন যায় না তোমার 40 নম্বর যাত্রী যখন 42 বানাইলে আমি তখন না টের পাইবা কি যাইতে আছে মারহাবা বলো জোরে বলো মারহাবা উঠবেন না কেউ প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না আমার লেগে ডেলি মাহফিল আপনার এখন আমি না ওয়াজ করলেও আমার কোনো সমস্যা নেই কালকে আমি আবার ওয়াজ করাম কিন্তু আপনারা কালকে ওয়াজ পাবেন না ঠিক কিনা কম আমি সাইডে দিতাম লইলে আপনার সাথে আরো বইবেন না যে হুজুর আর খুব দূর কর আর আপনার কইয়া কইয়া বোয়ান লাগে কি কারবার কি সমস্যাটা কিটা খাওয়ানোর বেলা দি গুস্তের টুকরা কম পড়ছে কইয়া বাজারটা বেলায় গরম করে লইছে জাফত বিলে এবার খালি আড্ডি পড়ে ফুটাটা বাজার গরম করে লাইছে জাফতের মধ্যে আবার আড্ডি পড়ছে খালি হ্যাঁ তারা 5 লাখ টাকা খরচ কইরা জাফত করছে তোমার বদনামের লেগে আবার জাফত রে বাদ গেছে ঠিক কিনা কও নাদান খাওয়ানোর বেলা নাদান খালি আড্ডি পড়ে
আর ওয়াজের বেলা যে তুমি মাটিতে উঠতেছি হেঁটে কিটা করো তোমার এই আমিন কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন 3টি গুণ যা আছে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে নিজে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কোনো মানুষের মাঝে যদি 3টা গুণ, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, সুবহানাল্লাহ, 3টা গুণ কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষটা যখন চিৎকার করে দৌড়াবে, মারে দেইখা বলবে আম্মা আম্মা আম্মা, ও আম্মা আম্মা গো দাঁড়াও। মা বলবে কে তোমার মা? আজকে মা আর সন্তানের হিসাব নাই, যার যার চিন্তা তার তার। কে আমার সন্তান এখন মনে করার সুযোগ নাই। আমি নিজেই আটকা পড়ে গেছি, আমার অবস্থা বড় খারাপ, আমি যে আটকা পড়ে গেলাম কি উপায় হবে আমার? ও মিথলমার মুসলমান, যেই দিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলা যেদিন গাল বেয়ে বেয়ে পড়বে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় ওই দিন শুধু একটা ছায়া থাকবে, এই ছায়াটার নাম হইল আরশের ছায়া। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেই দিন থাকবে না। 3টা গুণ যেই মানুষটার মাঝে থাকবে, ওই বিপদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। বলো আমিন। এটা গুণ, এই 3টা গুণ অর্জন করার আমাদের দরকার আছে নাকি নাই? কথা কেন দরকার আছে নাকি নাই? 3টা গুণ যদি আল্লাহ আল্লাহ করে আমরা অর্জন করে লাইতাম পারা, যদি আল্লাহ আল্লাহ করে কইরা লাইতাম পারি, ওখানে কয়াম এই 3টা গুণ কিতা কিতা। আমি ফইরা সেটা প্রথম যখন এই লাইনটা পড়ছি যে 3টা গুণ থাকলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাইব, এটা পড়ার পরে আমার টেনশন লাগছে, গুণ ডিজাইনি কি তাই যেমন তেমন গুণ হইতো না, এটা একটু বড় বড় হইব। উমা ফইরা দিই সহজ। সব ভালো লাগেন না কেন? আপনারাও যদি আমি এখন কই, আপনারাও কইবেন যে হুজুর এইরকম হইলে আমরাও পারাম। একেবারে সহজ কথা, খুব খেয়াল করে শোনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে সবাই আমার দিকে খেয়াল করে তাকান। কয়টা গুণ? সবাই কথা একার আন্তরিকতা, এতক্ষণ যা শুনছেন না শুনলে নাই, এখন কিন্তু সরাসরি নবীর হাদিস। খুব খেয়াল করে শুধু আমার দিকে, বাচ্চারা সরা এখান থেকে, সরা কথা বলে রাখেন, সর। কয়টা গুণ? আবার জোরে কোন সবাই, কয়টা? 3টা। তাইলে কি হবে লাভ? 3টা গুণ অর্জন করতাম পারলে আমি আরশের ছায়ার নিচে জায়গা পাবো। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে যেই গুণ, এই গুণটা হইল তুমি কষ্টের মাঝে যখন তোমার কষ্ট হয়, এই কষ্টের মাঝে তুমি অজু করা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ব্যাখ্যায় আবার কইছে শীতকাল। সে আহারে কারা ফলাফেন যেন কথা কয় বারান্দাতে, আপনার কেউ নাই? কাজিয়ান নাই? কেউ মাহফিলের লোক নাই? আমিন কর, জোরে কর, আরো জোরে। কয়টা গুণ? 1 নম্বর হইল অজু করা। যখন অজু করতে মন চায় না, কষ্ট হয়। শীতকালে অজু করতে মন চায় না, কষ্ট হয়। যারা গরম পানির ব্যবস্থা আছে, গিজার আছে, অথবা ফুতের বউ আছে, নিজের বউ আছে, গরম পানি কইরা দেয়, তারার লাগে মোটামুটি আরাম। আব্বা আইয়ান গরম পানি করছি, বদনাথ দিছি, অজুটা কইরালাম। অথবা আপনার স্ত্রী আপনার ডাক দেয়, কই গেলে? আমি তো এখানে যাইম কই যে ইয়া গরম পানি করে দিছি, কুদুরা অজু কইরালাম। অথবা আপনার ছেলেও, অনেকের ভালো ছেলে আছে যারা গরম পানি করে আব্বারে অজু করণের লিগে ব্যান্ডা তিনটা দেয়, এরকম ছেলেও আমি চিনি। মার হাবা কর না কেন? যারা কষ্ট করে গরম পানি করে দিল, তাদের জন্য এত কষ্ট না। কিন্তু যেই বেড়ার আর কেউ নাই, এই মানুষটার গরম পানি কইরা দেও না নাই,
এই ঠান্ডার ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে আমি যদি এখন কই যে যারা অজু নাই তারা একটু অজু কইরা আইয়েন, সবাই 2 মিনিট বিরতি দিলাম। আপনি কইবেন হুজুর নামাজ তো পড়া লাইছি, শীতের ভিতরে শুধু শুধু অজু করার দরকার নাই, কেউ রাজি হবেন না। যেহেতু নামাজ পড়ে ফেলছেন, শুধু শুধু অজু করার দরকার নাই, এইটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেকে লুকোচুরি করে, অজু না থাইকাও এই আন্দাজের উপরে কয় হ অজু আছে। কয় কেমনে বুঝলা? আমি কোনো বাতাস টাতাস বার হইছে না, আমার এমনি কোনো সমস্যা হইছে না, আমার অজু আছে। আসলে সন্দেহ, সন্দেহের অজু দিয়া নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? কিন্তু শীতকালে অনেক মানুষ আমি দেখছি এবার আর অজু নাই, এবার একটা সন্দেহ আছে না নাই, আছে না নাই করতে করতে এবার এখানে নামাজও খেয়ে নিচ্ছে না, আব্বাইটা হইছে না। আপনি অজুটা কইরা লইবেন, যেহেতু সন্দেহ। আপনি যদি নিশ্চিত হন হ্যাঁ আমার অজু ঠিক আছে, আমি অজু রাখছি, আমার কোনো খেয়াল আছে আমার অজু ভাঙ্গে নাই, কিন্তু এই কষ্টের অজুটা, যে কষ্ট হওয়ার পরেও যে অজুটা কইরা ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অজু কইরা যে ঘন ঘন অজু করে, যখন দরকার তখন অজু করে, তখন আল্লাহ আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমাদের জন্য খুব বেশি কঠিন? সামান্য কঠিন, এত কঠিন না, ঠিক কিনা কন? এটা ইচ্ছা করলে আপনি পারেন। বুড়া মানুষ একটু কষ্ট হইবে আর কি করবেন? গরম পানি কাম লাগলে 3-4 জনে কলে অজু করে সারলে তারপর আপনি অজু করবেন। তারপরে এটা অনেক ফায়দা। এটা নবীজি কত বড় কথাটা কইছে, এটা আমরা পারতাম না ইনশাআল্লাহ? সবাই কথা কন, পারবানি ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না। তাইলে 1 নম্বরে আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ কষ্টের ভিতরে আমরা বেশি বেশি অজু করব, দরকার লাগলে, অযথা না। শুধু শুধু শীত লাগাইয়া কষ্ট করা, এটাও ইসলাম সমর্থন করে না। কিন্তু সন্দেহের অজু দিয়ে আমরা নামাজ পড়ব না। কষ্টের ভিতরে আমাদের অজু দরকার লাগলে আমরা অজু করে ফেলবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো কয়টা কথা না কইসলাম? কয়টাও? কয়টা? 1 নম্বর হইল অজু করা, কষ্টের অজু। 2 নম্বর অন্ধকার রাতে কষ্ট করে মসজিদে যাওয়া। বাড়ির ঘাটার যে মসজিদ দিছেন, কি যে বিপদও পড়ছেন বুঝছেন না তো। এক মসজিদ দূরে থাকলে এক ভালো আছিল, এমন দূরে যদি মসজিদ হয়, আসতে যাইতে আপনার কষ্ট হয়, নামাজের ওয়াক্ত থাকে না, চোর ডাকাতের ভয়, বিপদ আপদের ভয়, তখন আপনি মসজিদে না গেলেও ঘরে নামাজ পড়লে আপনার হবে 3 কারণে। মুষলধারে যদি বৃষ্টি হয়, রাস্তায় যদি শত্রুর ভয় থাকে, 3 নম্বরে 1 ওয়াক্ত নামাজ পড়ে আইতে যাইতে টাইম শেষ হইয়া যায়। এই 3 কারণে মসজিদও না গেলেও নামাজ পড়ন যাইব। আর নাইলে ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। ফজরের সময় আলো না অন্ধকার? অন্ধকার। এশার সময় আলো না অন্ধকার? অন্ধকার। এই আশার নামাজ আর ফজরের নামাজ, কি কথাটা কইছে নবীজি। এই অন্ধকারের ভিতরে তুমি মসজিদে যাওয়া, এটা তোমার জন্য আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা পাইবা। তোমার বাইতে ঘরতে বাড়ুইলে কাইক দিলে মসজিদ, তুমি ঘর নামাজ পড়া লাও। মেহমান আইসে হাসতে হাসতে নামাজের জামাত কাজা কইরা লাও। না আব্বা না, একটা টর্চ লাইট কিনা লইবেন, লগের মানুষটারে বন্ধু বানাই লইবেন। আপনার বাড়ির আরেকজন মানুষ আছে, এবারে কইবেন তুমি আগে উঠলে আমারে ডাক দিবা, আমি আগে উঠলে তোমারে ডাক দেন। 2 ভাইয়ে মিল্লা আমরা দুজনে ধরাধরি করে মসজিদে গিয়া নামাজটা পড়াম। নাগাইশের হুজুরে কইয়া গেছে, অন্ধকারে মসজিদও গেলে আল্লাহ বিলা আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সব আমরা ছেড়ে দিয়েছি, সব আমরা ভুলে গেছি, ইসলামের বিধিবিধান সব ছেড়ে দিয়েছি রে ভাই। ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 2 নম্বর। আমরা ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? পারব, সহজ, কঠিন কিছু না। 3 নম্বরে ক্ষুধার্ত মানুষকে
খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোন লোক আপনার কাছে আইছে, আইয়া কইছে দুগলা ভাত দিয়েন, খিদার জ্বালায় শেষ। অনেকে এসে, এটা কিন্তু একটা বাটফারির নিয়ম। অনেক ভিক্ষুক নাই, অনেক ইয়া আছে আপনার এই কি কয় নেশা করে, তাই সেটা ফ্যাট ফুট দেখায়, এই ফ্যাটটা ফিটের লোকে লাগিয়ে গেছে গা, তো কেমনে জানি উল্টা শ্বাস টান দিয়া ফেটে ফিটে এখনো লাগাই রে, কেমনে জানি এটা বলে একটা বুদ্ধি আছে। তাই সেটা কয় টেহা খুঁজে দুগলা ভাত খায়াম। তো ভাতের কথা কইলে কেডায় টেহা না দেয়? আসলে তে ভাত খাইতো না, এটা দিয়ে ফেন্সিডিল খাইবো, না হইবে ইয়াব্বা খাইবো, না হইলে হেরোইন খাইবো, আঞ্জা দিয়ে তে গাঞ্জা খাইবো। ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জানেন প্রকৃত অর্থেই এ মানুষটা অসহায়, গরিব, খাইতে পায় না। আহা আহ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে, আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি আবার কি করবেন? আহারে নবীজি কত সুন্দর কথা কইছে রে, কয় সে কখনো মুমিন নয় যে পেট পুড়ে ঘরে খায় অথচ তার প্রতিবেশী না খাইয়া থাকে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে কিতা করতাম, আমরা নিজেরাও তো গরিব মানুষ। কয় মনে করো তোমার ঘরে গোশত রান্না হইছে, তোমার ঘরের যারা আছে তারারে গোশত হয় না, তুমি মানুষেরই দিবা কেমনে? নবীজি বুদ্ধি শিখাই দিছে, গোশত যদি নাও দিতে পারো একটু ঝুল বাড়াই দাও, 2টা আলুর টুকরা বাড়াই দাও, তুমি একটু ঝুল আর 2 টুকরা আলু ওই বাচ্চাদের ঘরে পাঠাই দাও, যারা গোশত খাবো বইলা মায়ের জ্বালায়। তোমার ঘরে যখন গোশত রান্না হয়েছে, ওই রান্নার গন্ধ যখন পাশের ঘরে চলে গেছে, বাচ্চা ছেলে তো আর বুঝে না, তে তো আর সরম টরম বুঝে না, মুরব্বীরা তো কেউ তোমার ঘরের কাছেও আইয়া না, বাচ্চায় তো কানতে আছে গোশত দিয়া ভাত খায়াম, তার ভাই গোশত পাইব কষ্ট কইরা কোনো মতে দুকলা ভাত জুটাইছে, কোনো মতে ভর্তা দিয়া ডাইলের ফানি দিয়া খায়। এই ঘরটার ভিতরে তুমি পারো না, তুমিও রিক্সা চালাও, নবীজি বুদ্ধি শিখাই দিছে, তুমি গোশতের লগে 2টা আলু দিও, কুদুর ঝুল দিও, যখন রান্না হয়ে গেছে একটা বাড়িত করে তোমার ফুতেরে দিয়া 2 টুকরা আলু একটু ঝুল পাঠাই দাও, তাও তুমি ইমানদারের কাতারে পড়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। ইসলাম নাই দেখা আমরা যা গজব হয়ে গেছি, গজব হয়ে গেছি। মানুষ তো মানুষে মনে করে না, এই বাড়ি সেই বাড়িয়ে, এই ঘর সেই ঘর, একজন আরেকজনের দেখা দেয় না, ইয়া ফিস দিয়া ঘর তুলছে দুজনে, হ্যাঁ তো জানালা দিয়ে পানি হালায়, তেও জানালা দিয়ে পানি হালায়, কেউ রে কেউ যেন না দেখে জানালা লাইটা দিছে, বরাবর জানালাও দিছে না। কিরকম অসভ্য চিন্তা করেন, আসেনি রহ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে, তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে, তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব, তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা, তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে, তো হেবার ফুরান আত্মীয় আছে মিথলমা, তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাইত খবর লয় নিও, তো গেছে ফুরান আত্মীয়র বাইত, গেছে এটা কয় ও আপনি তো আমরা ফুরান আত্মীয় জানেননি, কই জানতাম না কি তোমার আব্বা আমার তালুইও না, তো না জানানোর কি আছে, তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কিন্তু খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। কয় আপনি দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রয়েছে, কয় তারা মানুষ কিরকম করেন না, তারপরে কতক্ষণ পরে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি, নিজের নিজের পরিচয় দিল আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, আপন ভাই জলচল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই, তোর বাড়ির লুকাইন্দা দাওয়াত দিয়া খাওয়ায়, আপন ভাই লগের গড় ডাক দিয়া কয় না যে দুগলা আমরা কোনো ভাত খাইস, তোরা তালুই আইব, আমার হৌর বাড়িতে লুক আইব, তুইও দুগলা ভাত খাইস, এই কথাটা কয় না। জিগাই কি তো কথা কন না কে রে? আমি তো অনেকদিন ধরে তার লোকের কথা কই না, তো বেশি বেয়া তো হয়েছে। আপনি কি খুব ভালো মানুষ, আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না,
আপনি যতই আপনি কোন আপনি ভালো মানুষ, যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনাকে ভালো কইব? তারা আপনাকে ভালো বলবে না তো। আপনি ফিরসা বন্যা আল্লাহ সব আপনারা ভালো কইতো না তো, বলবে না আপনাকে ভালো। যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা, তোমার আমি চিন্না সারছি, তোমার ভাইয়েরে তুমি মানুষ কও না, কথা কও না, যে 10 বছর ধরিয়া তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝিস। মুসলমান, আজকে যদি তৃণমূল পর্যায়ে ইসলাম থাকতো রে ভাই, আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো। আমরা কথাটা কইতে চিন্তা করলাম হইলে, আমি যে কথাটা কইতাছি কেউ জানুক আর না জানুক, একজন তো শুনে, তিনি কে? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছি। আজকে কারবার কি দেখেন, মা মারা গেছে, বাপ মারা গেছে, তারে দেখবেন জীবনে এই যে এই গ্রামও আজ যে মাহফিল, এই গ্রামও অনেকে আছে না ঢাকা থায়, কথা করে আসেনি এরকম, অনেকে আছে না কুমিল্লা থায়। আমার খুব কষ্ট লাগে, তুই সারা বছর আইতে পারিস না, তোর চাকরির ঝামেলা, তোর অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, মাহফিলের দিনটা অন্তত আসা তার উচিত ছিল। বিকালবেলা রওনা দিয়ে হইল, আজ আমার গ্রামও মাহফিল, অনেক আলেমোলামা আইব, ফিরসা বুজুরে আইব, আমি যাই কুদুরে গিয়ে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করে দিয়াই, এই আব্বার জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আরে তোর মনে হয় নাই, তোর আম্মায় মরার আগে দিয়া একটা খেতা সিলাই দিয়া গেছে ফুতের লেগিয়া, এবার চোখে দেখে না কয়বার গুতা খাইছে, রক্ত বাড়ুইছে, সেই খেতাটা গাও দিয়া তুমি ঘুমাও, কিন্তু তোমার কাজের লেগিয়া তুমি আইতে পারো না। তোমার এত ঝামেলা, এত ব্যবসা, এত চাকরি, এত বাণিজ্য, এত টেহা পয়সা, তোমার ঝামেলা আর শেষ হয় না। তুমি বছরে একটা দিনও বাইতে অনেক সময় পাও না, আইবা আইবা বাইত আইবা, তবে যাতা থাকতে আর আইলা না, তোমার অ্যাম্বুলেন্সে কইরা লাশ বানাইয়া ঠিকই আনবে, ঠিক কিনা কও? তখন তুমি আইবা না, তোমার আনবে। আমি আসি আর না আসি, সামনের বছর মাহফিলে যারা এখানে, যাদের ভাই বেরাদর ছেলে মেয়ে যারা বিয়া দিছেন, আমি আসা বড় কথা না, মাহফিলের দিন জিয়ারা দাওয়াত দেবেন, জিগো আইস তোর দাদার লাগে কুদুর দোয়া করে দিয়া যাবি, জামাই আপনি আইয়েন, ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আইবেন। যারা ফলাফেন বিদেশ থাকে কবেন পুত্রে ফাললে মাহফিলের সময় ছুটি লইয়া আইস, এটার ভিতরে একটা আনন্দ আছে। ওই কবরের বাসিন্দারা আজ যে আমরার দিকে চাইয়া রইছে, কবে জহির ভাই, এই যে জহির ভাইরে কবরও সবাই রাখছে, জহির ভাই মাহফিলের চারিগুন্দা ফাগলের মতো দৌড়তে, সুবহান আল্লাহ কয় না, কুদ্দুর সোয়াবের লাগিয়া, কুদ্দুর দোয়ার লাগিয়া ফাগলের মতো চারিগুল দিয়া দৌড়তে আছে। তোমার মা এই মাহফিলটার পাশে দাঁড়াইয়া কানতে আছে, তুমি তো দেখো না ভাই, কারণ তোমার দুই চোখ নাই, ফেরেশতায় দেখে, ফেরেশতাও আছে লাইন ধরে দাঁড়াই রইছে, তোমার মায়ও দেখতে আছে, ফেরেশতার লগে তোমার মার দেখা হয়, তোমার মার লগে ফেরেশতার দেখা হয়। ফেরেশতা ডাক দেয়া কয়, কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবর থেকে রে বাড়ি আইছো, কবর এনা থাকবা কেড়ে আইছো? এ বেরিয়ে ডাক দেয়া কয়, ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের হুজুর আইছে, আমার লাগিয়া আমার ফুতো মাহফিলও গেছে, হুজুরে যখন দোয়া করব, আমার ফুতো যখন 2টা ফোঁটা চোখের পানি ফালাই দিব, ওই চোখের পানির উসিলায় আমি দোয়া নিতাম আইছি, আমার কবরটানি জান্নাতের টুকরা হয়ে যায়। মা, তোমার মা, তোমার মা, তোমার এই মাহফিলের চতুর্দিয়া দৌড়াইতে আছে। অনেকে আছে না দোয়ার সময় এলে আস্তে করে উঠটা জায়গায়, তুমি সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও, তোমার মাল লাগিয়া দোয়া করবা, এর আগে দিয়া তুমি যেহেতু উঠটা যাইতে আসো, তুমিও লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার বাপের লেগা দোয়া না করো, তো তোমার লেগা তোমার ফুতে দোয়া করবে না, আশা করো কেমনে? আমি যদি আমার মাল লেগা দোয়া করতাম না পারি, আমার বাপের লেগে আমি যদি দোয়া না করি, তা আমার ফুতে আমি মরে গেলে দোয়া করব, এটা তো আশা করাই নিরর্থক, অন্যায়।
এ আশা করে লাভ নাই, এ আশা করে কোনো ফায়দা হবে না রে ভাই। আমরা যতই চেষ্টা করি কারবার হবে না। এই পেট আহা হুজুর কই যা কিটা করবেন গিয়া কুদ্দুর আগে আমরা ইমাম সাহেব ফাগুন্ডার ইমাম সাহেব হুজুরে মনে করছে যে অহন্দার ওয়াজ আমিন কন। ফাগুনটা তো এখান থেকে দূর আছে না একটু কাছে, তারপরেও আইসে তো মাশাল্লাহ আইসে যে হুজুরে এইটাই তো বেশি। হুজুর মানুষ ওয়াজ শুনতে আইসে, তারা কি ওয়াজ কম পারে? তারপরেও যায় আলহামদুলিল্লাহ কন না কেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি আমাদের কারো তো আব্বা নাই, আমাদেরও তো কারো আম্মা নাই। হট করে এমনভাবে কত বছর মাহফিল করে গেলাম, জহির ভাই গিয়া আমার দরবারতে তারিখ আনছে, আমারে বেয়াই বেয়াই ডাকতো। আমার আব্বার লগে ওনার আব্বার সম্পর্ক ছিল খুব গভীর। আব্বাই বিলে ওনারে দুস্থ ডাকতো, উনিও আব্বারে দুস্থ ডাকতো। এর লেগে আমিও বেড়ারে বেয়াই বেয়াই তালতো ভাই কই। কিন্তু মানুষটা চলে গেল। আমি যখন পশ্চিম ফাড়া ইসলাম না মাহফিল আইসি পরে এবার আর কার মুহেতে প্রথম শুনছি আমার পশমগুলা দাঁড়াই গেছে। আমি তো আছি, আমার ভাই কেমন করে চলে গেল। এই যাওয়ার ভিতরে আমিও যদি পড়ে যেতাম, আজকে নাগাইশের পীর সাহেবের নাম পোস্টারে থাকতো, আমি হয়তো কবরে ঘুমাই থাকতাম। ভাই এইটাই তো জিন্দেগি, যে কোনো সময় হুট করে চলে যাবা, থাকতে পারবা না। এটা থাকার জায়গা না রে আব্বা। আগে যারা গেছে গেছে, তুমি আর পরে যাবা, থাকতে পারবা না, যাওয়াই লাগবে একদিন। এই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, আমি আইসা শুনলাম সেক্রেটারি এখন আর উঠতো না বাবা, কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে, একটু বসো। এই ইনশাল্লাহ সেক্রেটারি সাহেব আমারে কয়, হুজুর মন্ডায় কয় একটা মক্তব করতাম। আমি প্রথম যখন অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এই মসজিদটা এত সুন্দর করে ছিল না। মসজিদ তোমরা সুন্দর করে সাজাইছো, এখন মক্তবটা করতে চায় এই বিদাত মাত্র স্কুলের লোকে দিয়া, স্কুলের এগুলো দিয়া মসজিদ মাদ্রাসা করতে চায়। ফলাফাইনে এখানে মক্তব্য পড়বো, কোরআন শরীফ শিখবো, আত্মায়াত শিখবো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আম্মা নাই, আমারও আব্বা নাই, কোন দিন আমিও চলে যাই। এই মাদ্রাসার ফলাফাইনের ফরারু ছিলায় আমার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। 1 লক্ষ, 1 লক্ষ কেটা দিব? জনাব মাশাআল্লাহ আসেনি হেন আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলেকে দাঁড়ান। জাহিদ কো ওমা জাহিদ কা ওমা তো তোমার জাহিদ জাহিদ করতেছি সিফা দিয়ে বই রইছ তো আমি না আমি না জাহিদ আসো আমার আদর ইয়া জহির ভাই ছোট ভাই না আলী আশরাফ মাশাআল্লাহ। কি করো তুমি? সৌদি আরবে থাকে। আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলে বাবার নামে মক্তবের জন্য 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ বসো, আরাম করে বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে করিম সন্তান তার বাবাকে ভুলে না, সন্তান রে বাবারে কবরে ফালাইয়া বাবার নামে সন্তান 1 লক্ষ টাকার গলায় ছুরি লাগাই দিল। এই উসিলায় তার আব্বার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে। আর আম্মা আছে? আম্মা দুনিয়াতে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও।
ও মাওলা, বাবা উঠিয়ে নিয়েছ, মায়ের মাথার উপর থেকে উঠাইয়া নিও না। মাওলা রাব্বা কারিম, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়ে দাও। আলী আশরাফ মাস্টার সাহেবের কবরটারে তুমি মাওলাই মুহূর্তে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কনকনে ঠান্ডার ভিতরে মানুষগুলা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, সবাই মিলে দোয়া করব। একজন লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 50,000, 20,000, 10,000 যেটা পারেন, যে আমি জানি না কার কি সামর্থ্য, কার কি নিয়ত, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই কনা আমি। কে আছেন? 10,000। কি নাম? মোহাম্মদ মনির হোসেন, আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে। তারা কি দুই ভাই ছিল? আলী আশরাফ, আলী আহমদ। আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ মনির হোসেন আমার ছোট ভাই, জহির ভাইয়ের ছোট ভাই। মাহফিলটারে লইয়া জহির ভাই কত পেরেশানি করছে। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। তার আব্বার কবরটারেও তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও কনামি। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি। হ্যাঁ, কে নবীনাবাদ ছাড় মাস্টার না স্যার? এটা কি হইল? হাসির কি হইলো? ব্যাহতারে না দিতে নবীনাবাদ ছাড়। এই তুমি কি আপনার মাস্টার করতে পারবা? তো তোর আইসে স্মৃতি, এরা মুরব্বী যারা অথবা এবার সমবয়স্ক তারা কইতে পারবো মাস্টার। আমরা কোনো ব্যাপারে মাস্টার কইতে পারতাম না। আমরা কইতে হইব কি? সবাই বলো নবী নওয়াজ। কথা কেন? নবী নওয়াজ, নবী নওয়াজ ছাড়। মানুষ গড়ার কারিগর আব্বা নাই, আম্মাও নাই। আহারে আব্বাও নাই, আম্মাও নাই। আব্বার নামে আম্মার নামে আমার নবী নওয়াজ স্যার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। সবাই কনা আমি। আর কে আছেন? 10,000। আল্লাহ বক্তব্যটা একটা উছিলা হয়ে যায়। গাও 1 লাখ দিছে একজনে, এই আয় দিছে, মনিরে দিছ 10,000, সারে দিছে 10,000, ওইছে 20,000, তাহলে 1,20,000। কেডা? আব্দুল আলিম। কি নাম? আব্দুল আলিম। হ্যাঁ, কি আর বাচ্চু? আপনি ফাইকা মোরসা দিয়ে আলাইছেন, বাচ্চু কি? আর আপনি বড় হইবেন কবে? আপনি ওখানে দিলে বাচ্চু 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 নাই। আব্দুল আলিম এখন মাশাআল্লাহ বয়স হয়েছে, শুরু থাকতে বাচ্চু বাচ্চু কইছে, এটা কইলো কইছে। এখন কোনো বাচ্চা বাচ্চু নাই। এখন যদি কেউ বাচ্চু, আপনি কইবেন কি বোকাটা? যদি আব্দুল আলিম কো আমি দো হ্যাঁ, এই বাচ্চু বাচ্চু ডাকবেন না আপনারাও? সবাই ডাক, কি সুন্দর নাম আব্দুল আলিম, আল্লাহর নামের সাথে মিলাইয়া নাম। আমরা দেশে এইটা এই আগে এইটা আছে, সোনা মিয়া, লাল মিয়া, কালা মিয়া, বাচ্চু, এটি আগে আসিল, এটা এখন নাই। সুন্দর নাম আব্দুল আলিম, এখন বাচ্চুটা কেড়ায় লাগাইলো এটার ভিতরে? বাচ্চু কোনো নামের অর্থ আছে না? কিচ্ছু আছে? আব্দুল আলিম, আব্দুল সবাই কোন আব্দুল জনাব আব্দুল আলিম সাহেব, উনি মক্তবের জন্য কত? 10,000 টাকা। বলো মারহাবা। ভাই
সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ ছেলে, এই বসো, এদিকে বসো, এদিকে। সবাই টাকা দেওয়া লাগবে না, তোমরা তো টাকা দিবা কোথেকে? বসে বসে আমিন আমিন করো, উঠার দরকার কি? সুন্দর করে ওই যে দেখছো না, মাশাআল্লাহ একবারে সুজ হয়ে গেছে গা হাফের মতো। ওই দমক দিয়ে দিছি। এরকম দুষ্টামি করো না, হ্যাঁ? আর করবা? কথা কেনা দিয়ে আর করবা না? আর করতো না, আর করতো না, কইছে থাক, আর কইতো না, সরছে। হ্যাঁ, মার হাবা কন, মার হাবা কো দেয় না, বলেন মার হাবা। আব্দুল আলিম সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 1,30,000 টাকা। বলো মার হাবা। 4 নম্বর, কে আছো রে ভাই? 1,000 টাকা। কত? 10,000। জনাব আলহাজ সিদ্দিকুর রহমানকে কয়ো, মাশাআল্লাহ, জনাব আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব, আয় আল্লাহ উনি দিবেন মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। তুমি মাওলা তোমার ঘরের মেহমান বানাইছো, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার মেহমান বানাই দিও কনা আমি। 1,40,000 টাকা। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ, কি নাম? আলী আহমদ। জনাব আলী আহমদ সাহেব আমার ভাই, উনি দিলেন 10। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলী আহমদ ভাই উনি দিলেন 10,000। বলো মার হাবা। হয়ে গেল 1,50,000 টাকা। জনাব আলহাজ ফজলুর রহমান কত? 10,000। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেল 1,60,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেন না আরে একজন? জনাব আলহাজ আবুল হাসান, আয় আল্লাহ তাআলা উনি দেবেন 10,000। হয়ে গেল 1,70,000। 3টা লোক আমার লাগবেই লাগবে, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার মসজিদের সেক্রেটারি কি নাম? জনাব জয়নাল আবেদিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক আমার বড় দরকার, আল্লাহ যেন মিলাই দেয় সবাই কনা আমি। আর কে আছেন? 10,000। হাজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উনি দেবেন 10,000। আপনি? মাশাআল্লাহ। আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব উনি দেবেন 10,000। হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আর একটা লোক আমার দরকার, মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাই, কি নাম না? জনাব মুসলিউদ্দিন, উনি দেবেন 10,000। হয়ে গেল 2,00,000 টাকা। বলো মার হাবা। আপনারা সবাই মিলে কিন্তু দোয়া করতেন না? একটু বসেন, শীত পড়ছে তো, এটা বুঝছি ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আর কি আছে? আর আসেননি একজন 10,000? ও প্যান্ডেলের ভিতরে একটু বসো, বসো। আচ্ছা তো যাও। ওই পারবেন নি একজন 10,000? নাই। মোহাম্মদ আবুল হাসান উনি দিলেন 5,000। হয়ে গেল 2,05,000। আর একটা কে আছো? দাঁড়াও, 5,000। বাচ্চারা বসো, দোয়া করে যাইও, বসো বসো বাবা, বসো। হ্যাঁ, দোয়া করে যাইও, সারছে এখন যাইও না, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, বসো। আর আসেননি কেউ? 5,000। বাইরে হোক ভিতরে হোক, এটা কি একটা সুন্দর হইল?
একটা বেয়াদবি হইল না, আবার তোমরা তিনজনে মিললে একখানে আসতে আসো। 5,000 আর কেউ আসেননি? আসেননি একজন? যে হুজুর আমি 5,000 টাকা। কেন? কামাল, মোহাম্মদ কামাল হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,10,000। মারহাবা কয় না? হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো। আরেকজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। আব্বার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন, ও আম্বার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন। আল্লাহ কপাল খুলে দেবে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? 5,000 নাই, 1,000 2,000 করে যারা দিবেন। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? 1,000 2,000 কিরাম? মোহাম্মদ সেলিম। কত? 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। কি নাম? আব্দুল আলিম। আরে নাম বলতে পারো না তুমি? তো তোমরা আমি জিজ্ঞাইতেছি, তুমি ধুম ধরে বইয়া থাকছ। কি নাম? কত? মোহাম্মদ আব্দুল আলিম, কলিজার টুকরা যুবক আব্দুল আলিম দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? মোহাম্মদ ওহিদুর রহমান। মাশাআল্লাহ। আমার হাবিবুল্লাহ, আমার খুব আদরের, আমার কলজার টুকরা হাবিবুল্লাহ সাহেব, উনি তার আব্বা নাই, দাদা দাদি নাই। আরে তার আব্বা এবং দাদা দাদির লেগা, এত ধনী মানুষ না তো, এরপরেও নিয়ত করছে ইনশাআল্লাহ 1,500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কোথারা কো? মাশাআল্লাহ, আমাদের তালতো বোন জামাই, তারা 2 জন জামাই আসছে। 2 জামাই মিল্লা 5,000 5,000 কইরা 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এরকম জামাই হইলে না ভাল লাগে কোনো না? আপনার শাশুড়িয়ে, এবার শাশুড়িয়ে দিছে 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কোন আমি। আর কে আছেন? 1,000 একজন আসেননি? 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 1,000 টাকা নাই, 1,000 টাকা দেওয়ার মতো। আজ কইলাম এই বছরের লেগে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে না? আজ শুরু, কয়েকদিন হয়তো ঠান্ডা থাক। আর শীতকালও শীত না হইলেও ভাল লাগে না। এই ওইও বল না, আমিন কর। আর কেউ আছেন? 1,000 500 500 টাকা দিবেন। পারবেন নি একজন? আপনারা আগে তো দিছেন কিন্তু ওই প্যান্ডেলের ভিতরে কে? মাশাআল্লাহ, কি নাম? আবু কাউসার না, ওই যে আতুল সাহেবেরা। আরে নাম কও না বাবা। সৈয়দ আহমদ। কত? মোহাম্মদ সৈয়দ আহমদ, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। আব্দুস সামাদ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ, আবু কাউসার 500, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কন আমিন। মাশাআল্লাহ। সাহেব আলী বাবা নাই, আহা কত দিছেন? 500। সাহেব আলী বাবা নাই, বাবার নামে দিল 500 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কন আমিন। মাশাআল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি আনেন। আর কেউ আসেননি? ওই যে আবার আইতাছে ও মুরব্বী আনেন কিনা? মাশাআল্লাহ। শাহ আলম আব্বা আম্মার নামে নগদ দিয়া লইল 2000। এই 2000 দিছে কারা? কই জাহিদ কো? জাহিদে, জাহিদ শাহ আলম, শাহ আলম দিছে নগদ 2000, শাহিদে দিছে নগদ 2। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কন আমিন। আর কেউ আসেননি? হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করো। যারা দাঁড়ায় রয়েছেন এখন একটু বসেন, সবাই মিলে দোয়া করো। হ্যাঁ, কো আলী আশরাফকে? মোহাম্মদ আলী আশরাফ, ওনার নামে 3 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। দাও কি নাম? এই দেখো, হাই বললা না, ফয়সাল। ফয়সালকে তোমার নাম? আচ্ছা, ফয়সাল উনি দিলেন 2000, আরে 200 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কন আমিন। ওই যে কইছিলাম আমি আসি আর না আসি, সামনের বছর যেহেতু মক্তবের কাম ধরে লাইবেন, আর সামনের বছর আপনারা কি করবেন, ওই মেয়ের জামাই, বেআই, তারপরে যারা এই দেশে বিদেশে থাকে সবাই সুন্দর করে একটা আয়োজন কইরা, আপনার মিঠল মতো ফাড়ায় ফাড়ায় অনেক মাহফিল হয়। কদিন আগে পশ্চিম ফাড়ায় গেলাম, এই ফাড়ায় ফাড়ায় মানুষের সমাজ, তারা এক ফাড়ার তারা আরেক ফাড়া দিতে চায় না, এইটাও একটা সমস্যা। তো সবাই মিল্লা জিল্লার সামনের দিকে। হারুনুর রশিদ, আপনি কি এতক্ষণ আসলেন? এখন হারুনুর রশিদ দেখছেন কারবা? মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কন আমিন। মাশাআল্লাহ। যিনি 3 বস্তা সিমেন্ট দিছে আলামিন, মসজিদে একটা কার্পেট দিব। দিলে ওখানে দেওয়ালে তখন শীতের ভিতরে ওখানে মানুষ অনেক আরাম পাইব কার্পেটটা পাইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমরা আর দেরি সারছে, আর দেরি না, এমনি ঠান্ডা পড়ছে। তারপরে যে যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। মসজিদের যখন কাজ ধরবো মক্তবের, তখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে দিবেন, কাজটা যেন শেষ করা যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা দেন, এই জানো 2-1জন একটু উঠো, তোমরা 2-1জন ছেলেরা উঠো। মনির যাও, মনে রোমাল লাগতো না, রোমাল, আরে রোমাল লাগতো না, এত রোমাল কত্রিটিহা উঠবো কেন, রোমালের কাম লাগাইছে। যাও 100, 200, 10, 20, 50 কেউ যদি দিতেন চান দেন নগদ। হ্যাঁ, সবাই বসেন। আর এখন দোয়া হয়ে যাবে। 100, 200, 10, 20 যে যা পারেন আপনাদের তৌফিক অনুযায়ী শরিক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। দেন আরো 2-1জন যাও না, হ্যাঁ দিকে পিছন দিয়ে একজন উঠো না তো দোয়া।
ডাক্তার মোহাম্মদ ইয়াসিন বাবা নাই, অসুস্থ মানুষ, কবুল করো, মঞ্জুর করো। ইয়াসিন ভাই উনি দিলেন 2000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সুস্থ করে দাও অসুস্থ মানুষ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাই কোনা আমিন। আমরা এখন প্রাণ ভরে সবাই সবার জন্য একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। শুনেন, আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা শুনছেন নাগাইশ দরবারে বিশাল এক মসজিদ হইতেছে, 30 কোটি টাকা ব্যয়। কত কোটি? 30 কোটি টাকা ব্যয় নাগেশে মসজিদের কাজ হইতেছে। 4 কোটি 35 লক্ষ টাকা ইতিমধ্যে আমরা খরচ করে ফেলেছি। আজকে দেখা, হ্যাঁ কে? ইসমাইল 1000 টাকা। ঠিক আছে, ফাইন। সবাই কোনা আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, 4 কোটি হাবিব 35 লাখ টাকা খরচ হয়ে গেছে আজকে পর্যন্ত। একতলার ছাদ হইছে, দোতলার কলামগুলো উঠতেছে। নিয়ত করছি ও রোজার আগে ইনশাল্লাহ ছাদের ডালাইটা দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করেন। 1500 বস্তা সিমেন্ট লাগে, সিমেন্টে লাগে 1500 বস্তা। এবার বুঝেন রড কিরকম লাগে, সুরকি, মিস্ত্রি খরচ, এটা বিশাল আয়োজন। 30 কোটি টাকা বুঝেন না কেমনে খরচ হইব। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা খাস কইরা দোয়া করেন যেন আমার মসজিদটা যেন সুন্দরভাবে আল্লাহ সমাপ্ত করায়। আর আপনারাও দোয়া করেন, এবং যখন যে পারেন যদি মন চায় শরিক থাকেন। এখনই বিল্লা কথা না, যখন মন চায় আপনি যদি মনটা কয় এত বড় মসজিদ হইব, নিচতলায় একটা হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব, যদি মনটায় কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে আপনার মসজিদে শরিক থাকবো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। এটা বিশাল এক প্রকল্প। যদি যখন যে পারেন, পারলে তৌফিক অনুযায়ী শরিক থাকেন। এখনই দিতে হবে তা না। আর কেউ যদি মনে করেন এখন হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরিক থাকতাম, চাই, ওকে, আপনি 10 টাকা দিলেও তো দিলেন। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে বিলে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। আমার তালতো বোন, মনিরের বোন, কোন বইনে দিছে? মেজো বইনে। আপনার বঞ্জামাই আবার এখনো আছে, মেজো বঞ্জামাই এখনো আছে। মারহাবা কর না কেন? আমার মেজো বোন উনি মসজিদের জন্য 1000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আরও যদি কেউ মনে করেন পারেন, এই আপনি 100টা টাকা দিলেন, তাও তো আপনি না দেউন্নাতে বালা। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। দিতে চাইলে 10-20 টাকা দিলেও আপনি তো দিলেন, একবারে না দেওয়ানেতে বালা, খালি না গিয়া যে হুজুর আমি 10টা টাকাই দিলাম, দোয়া করে দাও বিসমিল্লাহ করে। এই যে মাশাআল্লাহ আমার ছোট্ট সোনামণি, সে 50 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আর কেউ আছে যদি দিতেন চান আপনি দেন, তৌফিক অনুযায়ী শরীক মনে একটু তাল তবে আড়া দিয়ে দেহ। কেউ দিতে চাইলে লইয়াইও একবারে। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব উনি নগদ দিয়া লাইছে 500 টাকা, আরেক বেড়া দিয়া লাইছে, দুইজনে 200 টাকা। এমনি এমনি দয়। মাশাআল্লাহ, এই যে হাবিবুল্লাহ টাকাটা মাশাআল্লাহ। আরেকটা ছোট্ট ছেলে দিছে 100 টাকা। আরে হাবিবে আমার খুব আদরের। আগে যে আমি ওয়াজ করতাম হয়তো আমি এই ছোটো মানুষ দৌড়ে দৌড়ে যাইতো। হাবিবে দিছে 50 টাকা। আল্লাহ তুমি তার নায়েবে নবী আলেম হিসাবে কবুল করো। তার আম্মার কবরটারে, আম্মার দীর্ঘ হায়াত দাও, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। সবাই কোনা আমিন। আরেক ভাইও 100 টাকা দিছে। মাশাআল্লাহ, এমনি হয় 4 কোটি 35 লাখ টাকা করতে খরচ করছি। এদিকে আমার টেহা নেই, আমি 25 লাখ এনে দিছি। আমি দিছি 25 লাখ, আর বাকি করতে আইলো ওই আল্লাহ করাইছে। এমনি একখানতে 10 টাকা 20 টাকা, আবার 10,000, আবার 10 লাখ ওদের অন্য আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে। এই দেখছে মাশাআল্লাহ কেমনে আইব। মাশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়। সবাই মিলে দাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, যেই মাদ্রাসার কথা বলা হয়েছে এই মাদ্রাসার কাজটা এলাকাবাসীর জন্য সহজ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার জহির ভাই সহ এই এলাকায় আরও যারা কবরে আছে কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতিতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এই এলাকায় যারা কবরে কবরগুলা জান্নাত বানাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।